ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ভ্রাং রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু সেই শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। আপনাদের এই চ্যানেলের সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, সমস্ত আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। আর যারা প্রত্যেকদিন লাইক শেয়ার কমেন্ট করেন তারা তো অবশ্যই পান আপডেটগুলো। আপনার লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে কমেন্ট একটু করার চেষ্টা করবেন, কেন কমেন্টে পজিটিভ ঊর্জা তৈরি করা যায় এবং আপনার মঙ্গল হবে, ভালো হবে। কেন আপনার দেবতার উদ্দেশ্যে যদি একটা কমেন্ট লেখেন তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা তৈরি হয় না। চলুন সরাসরি আলোচনায় যাব। আর আপনার যে রাশি চক্রের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেগুলো যদি ভালো হয়ে থাকে আর এখানেও ম্যাচ করে যায়, এখানেও ভালো বলা হয়, মানে গোচরের যে রাশিফল আমরা ডিসকাস করতে যাব সেটা তো কারো ব্যক্তিগত নয়, তো এটা একটা গোচরের রাশিফল, মানে গ্রহগুলো যে ঘুরছে নক্ষত্রের সঙ্গে ম্যাচ করে তার আলোচনা। তো আপনার ব্যক্তিগত যে জন্মছকে যে দশাগুলো চলছে সেগুলো কি ফল দিতে চাইছে, সেই ফলগুলো অবশ্যই এই যে বর্তমানে রাশিচক্র বলা হচ্ছে, গোচরের রাশিচক্র বলা হচ্ছে, সেখানের সঙ্গে মিলমিশ হলে তবেই আপনার জীবনে ঘটনাগুলো ঘটে থাকে। তো এই ঘটনাগুলো ঘটলেই তো হবে না, ম্যাচ করলেই হবে না। কোন সময়ে কাজটা করছেন সেটা হচ্ছে ভাইটাল। তার ফলে পঞ্চাঙ্গের ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখে ভাইটাল সময়ে ভাইটাল কাজগুলো করে নিন। আর যে সময়গুলো খারাপ আছে সেই সময়গুলো সতর্ক থাকুন। আপনার রাশিচক্র যদি খারাপ থাকে, এখানেও খারাপ বলছে, অতিরিক্ত সতর্কতার দরকার আছে। যদি আপনারটা ভালো আছে কিন্তু গোচরে যে দেখা যাচ্ছে খারাপ আছে, তাহলে আলটিমেটলি হয়তো আপস অ্যান্ড ডাউনস করে যাবে বা নিউট্রাল থাকবে না। সেক্ষেত্রে পঞ্চাঙ্গের ভিডিও দেখে আপনাকে কাজ করতে হবে, তবেই কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাবেন। তার আগে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া মুশকিল আছে। তো এটা মাথায় রেখে চলবেন, কেন অনেকেরই ধারণা থাকে এই যে দৈনিক রাশিফলের যে গোচরের রাশিফল আলোচনা করা হয় সেটা আপনার ক্ষেত্রে সব কিছু ফলে যাবে। এটা কিন্তু ভুল ধারণা, এটা বাজে ধারণা। এইটা কিন্তু অ্যাস্ট্রোলজি বলে না। অ্যাস্ট্রোলজি এই যে বর্তমানে যে গোচরের অবস্থান আছে সেই গোচরের অবস্থানে রাশিফলের বিচার হয়। আপনার রাশিচক্র সম্পূর্ণ আলাদা, আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা, তাই ভুলভ্রান্তির সম্ভাবনা বেশি থাকে। অনেকেই তো বলেন যে অনেকেরই ধারণা থাকে যে এইগুলো আমার ক্ষেত্রে মিলে যাবে, কিন্তু মেলে না। তখনই ধারণা হয় কি এই অ্যাস্ট্রোলজার বাজে কথা বলেছে, বকালবাজ। এবং অনেকে তো কিছুদিন আগে কয়েকজন তো আজে বাজে কথা বলেছিলেন। তা আপনাদের ধারণা থাকার দরকার আছে, না হলে তো একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়বেন না। ভুলভ্রান্তির শিকার এই জন্যই অ্যাস্ট্রোলজিতে হয়ে থাকে। আর এই ভুলভ্রান্তি দূর করার দরকার আছে। আমি বহুবার আগে আলোচনা করেছি, মাঝে আজ আর আলোচনা করি না, অনেকেই জানেন। তো আবারও আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করে দিলাম। ব্যাপারটা হচ্ছে আপনার রাশিচক্র আলাদা, আর গোচরের ক্ষেত্রে যেটা গ্রহগুলো ঘুরছে নক্ষত্রের ওপরে বেশ করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে যে আজকের দিনে ঘটনাটা ঘটবে, চন্দ্র এবং তার নাক্ষত্রিক বেশ কোন ঘরেতে থাকছে তার উপরে ভিত্তি করে, সেটা হচ্ছে বর্তমানে গোচর, এই আজকের দিনের গোচর। আপনার হয়তো রাশিচক্রে বলা আছে আপনি একজন এডুকেটেড পার্সন হবেন। এডুকেটেড পার্সন তো একদিনে হয় না, দীর্ঘদিন ধরে হয়। তো আপনার রেজাল্ট ভালো হবে খুব, বলা হলো, কিন্তু কোন সময় হচ্ছে, সেই সময় কি আপনার ভালো? আপনি পরীক্ষা যে দিয়েছেন সেই পরীক্ষাটার সময়টা কি ভালো ভালো ছিল বা ভালো হবে, এবং আপনার রেজাল্টটা কি ভালো হবে, সেটা ডিপেন্ড করবে এই গোচরের যে অবস্থান আছে গ্রহ নক্ষত্রে, সেটার উপরে বেশ করে। আপনারটাতে থাকলেই যে হবে সেদিনকে হবে না। আপনি আপনার প্রাপ্তি যোগ আছে কোনো কিছু, বা আপনার বিবাহ হবে, আপনার সন্তান জন্ম হচ্ছে যাচ্ছে, আপনার চাকরি প্রাপ্তির সুযোগ, এইগুলো সুযোগটা হয়তো এত তারিখ থেকে এত তারিখে হচ্ছে, কিন্তু কোন পার্টিকুলার দিনে হতে যাচ্ছে তখন এই গোচর বলবে। গোচর যখন বলবে এই সময় হয়, আজকের দিনে এই সুযোগ আছে, তার মানে আপনার সেই সুযোগটা আজকের দিনে পসিবল হতে যাচ্ছে। তাহলে সেই পসিবিলিটিটা কখন হতে পারে? আজকে সারাদিনের 24 ঘন্টা, তো 24 ঘন্টার মধ্যে কখন হতে পারে? তখন আপনাকে পঞ্চাঙ্গের ভিডিও যেতে হবে, অবশ্যই যেতে হবে। এবং সেই ভিডিও, পঞ্চাঙ্গের ভিডিও দেখুন,
কোন সময়গুলো পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, ঠিক সেই সময় যদি আপনি কাজগুলো করেন, সেই সময় যদি আপনার পরীক্ষা থাকে, 100% সাকসেস পাবেন, পাবেনই পাবেন একদম। এইভাবে যদি আপনি ভাবেন, এইভাবে যদি দেখেন, তাহলে এটা আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে। আদারওয়াইজ এটা ফালতু সময় নষ্ট ছাড়া আর কিছু না। এবং মনের মধ্যে একটা দ্বিধা, দ্বন্দ্ব, রাগ, দ্বেষ, বিদ্বেষ এই অ্যাস্ট্রোলজির উপরেও আসবে। এটা এটা সার্বিকভাবে দেখা যায়, এটা হয়। তাই মনোকষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এটা না রেখে বাস্তবটা জানার চেষ্টা করুন, বাস্তবটা সম্পর্কে ওয়াকিবহাল থাকার দরকার আছে। আপনার বন্ধুবান্ধব সকলকে এটা বলবেন, তাতে কি হবে, মনের মধ্যে খেদটা থাকবে না, ভুলভ্রান্তির শিকার হবেন না। এটা বলে দেবেন, আপনি শুনে যাচ্ছেন, আপনি আপনার আত্মীয় পরিজন, আপনার ফ্যামিলির লোকজন, বন্ধুবান্ধব, এদেরকে যে শেয়ার করবেন। ব্যাপারটা হচ্ছে আসলে এইটা। সেই কারণের জন্যই কি হয়, ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় অ্যাস্ট্রোলজিকে এটা মানে পুরো চোখে দেখা হয়। আসলে অ্যাস্ট্রোলজি সায়েন্স একটা ধরনের। ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়বে না ভাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি যদি দেখেন বিভিন্ন রিসার্চ করার ক্ষেত্রে, বিশেষ করে স্পেস রিসার্চের ক্ষেত্রে দেখবেন, কোনো একটা স্পেস ক্রাফট ছাড়া হচ্ছে, একটা গ্রহ নক্ষত্র থেকে ছাড়া হয় না, বা কোনো দেশের ডিসিশন, কোনো দেশ কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছে, দেখবেন সেই সময়টা একদম পারফেক্ট সময়, শুভ সময় দেখে ছাড়া হচ্ছে। তো কেন হয়ে থাকে, কিসের জন্য হয়ে থাকে? ফ্র্যাকশন অফ সেকেন্ড, ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে একটা ঘটনা ঘটে যায়, যে ঘটনাগুলো সব দিশা দেয় ওই পঞ্চাঙ্গ। মাথায় রেখে চলবেন। শুভ সময় অনেকটা ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন তো আর দুর্গাপুজো হয় না, প্রত্যেক দিন তো গান্ধী জয়ন্তী হয় না, প্রত্যেক দিন সরস্বতী পুজো হয় না, তাই না? নীল ষষ্ঠীর পুজো তো প্রত্যেক দিন হয় না ভাই, একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হয়ে থাকে। তো এইগুলোকে একটু মাথায় রেখে আপনাদের এগোতে হবে। এটা যদি ভাবেন যে এই অ্যাস্ট্রোলজি, এই দৈনিক রাশিফলের থেকে সব কিছু আপনার জানা হয়ে যাবে এবং সব কিছু আপনার ক্ষেত্রে জীবনে ঘটে যাবে, যা কিছু বলা হচ্ছে, এটা মূর্খমি ছাড়া আর কিছু না। তাই আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টায় ভুলভ্রান্তির শিকার হয়ে থাকি। ভুলভ্রান্তির মধ্যে যাবেন না। আর মাথায় রাখবেন 27খানা নক্ষত্র, তাদের আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, 4টি করে ভাগ আছে। অনেক কঠিন সাবজেক্ট, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করার জন্য বহু সময় লাগে। দেখেই সঙ্গে সঙ্গে বলে দেওয়া যায় যে এইটা থেকে এইটা হতে যাচ্ছে, এটা থেকে এইটা হবে, এটা হবে, কোন সময় হবে, কি হবে, কীভাবে হবে, এর বিশ্লেষণ করতে গেলে অনেকটা সময় লাগে। যাই হোক, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, অনেকে আমাকে মেসেজ করেছিলেন, তার একটু আপনাদের জানাবার চেষ্টা করলাম কেন হয়, কিসের জন্য হয়। রাগ করবেন না, অনেকেই জানেন, আগে থেকে যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকেই জানেন। যারা নতুন নতুন দেখতে শুরু করেছেন অনেকেই পুরো মন্তব্য করেছেন এবং আমাকে মেসেজও করেছেন। তো এই বিষয়টা জানানোর দরকার ছিল, সেই জন্য জানানোর চেষ্টা করলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল, চলুন আলোচনা যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, আপনার মধ্যে শিশু সুলভ একটা চপলতা দেখা দিতে পারে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্য কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখা দিতে যাচ্ছে, কিন্তু সেখানে তো একটা জটিলতা তৈরি হতে পারে, কোনো কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আপনার বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার একটু ডিস্টারবেন্সও আসতে পারে, কিছুটা সামান্য। আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটা মেন্টাল স্ট্রেস আপনার ক্ষেত্রে কাজ করতে পারে আজকের দিনে। অপ্রত্যাশিত অগ্রগতি যেমন দেখা দিতে পারে, তেমনি বলে মেন্টাল স্ট্রেসটা আপনার দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। দৈনন্দিন যে রুটিন মাফিক কাজগুলো, সেগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। তবে পরিবারের সদস্যদের সাপোর্ট কিন্তু আপনি পেতে যাচ্ছেন।
প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিছু অ্যামিউজমেন্ট হবে, খাওয়া দাওয়া হতে যাচ্ছে, খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হবে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে, ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন বেশ কিছুটা থাকছে, ভালো হবে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা এগোতে পারেন, আজকের দিনে ভালো হবে। বিদেশে চাকরি বাকরি করছেন, আজকের দিনে চাকরিতে প্রগতি দেখা যাচ্ছে, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবামূলক কাজের জায়গায় যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ সম্পর্কে মোটের উপরে ভালো হবে। গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি, কিন্তু আপনার অধিক ব্যয় হতে যাচ্ছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে, খাওয়ার দিকে লক্ষ্য করতে হবে। এডুকেশনের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে। হায়ার স্টাডিজ এবং হায়ার স্টাডিজের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, তবে অর্থ যে আসবে না তা না, অর্থ আসবে তার সাথে সাথে। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা নীল রং ব্যবহার করতে পারেন, বা ডিপ সবুজ ব্যবহার করতে পারেন, বা নীলচে সবুজ ব্যবহার করতে পারেন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহকে, 31 ডট হিউজ ডট, খারাপ নয়। আর আপনার ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি চেষ্টা করছিলেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে তিনি লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খ্যাচারির বিজনেস করেন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া নিয়ে আয় উপার্জন করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যে একটু পজিটিভিটি এবং নেগেটিভিটি উভয় দেখা দেওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটা। ব্যয় হওয়ার যেমন সম্ভাবনা আছে, আর্থিকভাবে লাভ ওঠানোরও সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, তবে কম্পিটিশান লেভেলটা অনেকটা বৃদ্ধি পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং চাকরির জায়গাটার ক্ষেত্রে খুব যে খারাপ তা নয়, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, সৌভাগ্যের যোগ আজকের দিনে আজ থাকবে। যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে একটু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো প্রাপ্তির সুযোগ থাকছে, অর্থাৎ গাড়ি কেনার সুযোগ আপনারা পেতে যাচ্ছেন, ভালোভাবে ভ্রমণ বেশি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন সেই জায়গাটা দেখা যাচ্ছে। এছাড়া যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। প্রেমেতে হাবুডুবু খাবেন, প্রেমেতে একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে, হাবুডুবু বলবো না, ডিস্টারবেন্স সামান্য দেখাচ্ছে বটে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট করে লাভ ওঠানোর সুযোগ থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ দেখা যাচ্ছে, ভ্রমণের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। লেখালেখির মাধ্যমে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি প্রাপ্তির সুযোগ থাকছে এবং অনেকটা বেশি আয় উপার্জনের জায়গা তৈরি হবে, এবং এটাই আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ যদি থাকে এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। তবে সাফল্য যে পাবেন না তা না, সাফল্য প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখে চলুন আজকের দিনে, দেখে চলুন মানে চাপা উত্তেজনা থাকবে আর কি। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। তবে চাপা উত্তেজনা আসতে যাচ্ছে আজকের দিনে, আপনার শরীর স্বাস্থ্য আপনার
হাজব্যান্ড এবং ওয়াইফের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। তবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, মায়ের থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 4, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাবেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ডিলিংস করতে হবে। বাড়ির পরিবারের সদস্যরা আপনার প্রেমটাকে স্বাগত জানাতে পারে, সেটা দেখা যাচ্ছে, ভালো হবে। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক না কেন সেখান থেকে উঠতে যাবেন বলে মনে করছে। শত্রু ধ্বংস হওয়ার সুযোগ আজকের দিনে থাকছে আপনাদের ক্ষেত্রে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরি বাকরির জায়গাটায় যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর আর কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে হাবুডুবু খাবেন প্রেম প্রীতি ভালোবাসাতে, এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। সামাজিক ক্ষেত্রে নাম কামাবার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এদিকে হচ্ছে গিয়ে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। এরকম ক্ষেত্রে আপনার আপস অ্যান্ড ডাউনস মাথার মধ্যে আসবে আর কি। দুটো মন আজকের দিনে আপনার ক্ষেত্রে কাজ করবে আজকের দিনে, তাই মনটাকে সংযত রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ডিলিংসে সতর্কতার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। শত্রু বৃদ্ধি হলেও কিছু করে উঠতে পারবে না, নিশ্চিত থাকুন, ভালোর দিকে হতে যাচ্ছে আপনার। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে লাভদায়ক জায়গা তৈরি হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে সাফল্য যেই অর্থে আপনি চাইছেন সেই অর্থে হয়তো হবে না। শত্রু বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকুন। আর্থিক নিবেশের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনটা। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ড্যামেজ হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ কিন্তু মোটের উপরে চাপের মধ্যে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। বাড়ি চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালো। লোন যারা চাইছিলেন লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র চতুর্থ ভাব দিয়ে গমন করতে থাকছে। তো সভাপতি আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে একটু চাপা উত্তেজনা থাকবে। নিজের কাজ নিজের কথা ওপরে উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে মুশকিল হতে পারে। চাকরির জায়গাটায় ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু লক্ষ্য দিন। রাগ করতে যাবেন না, রাগ করলেই সমস্যা হয়ে যেতে পারে, অনেকটা বড় আকার ধারণ করে যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাগ আজকের দিনে করতে যাবেন না, প্রেম প্রীতিতে রাগ করতে যাবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। নিজের কষ্ট অর্জিত অর্থ, সেই অর্থ যেখানে সেখানে নিবেশ করতে যাবেন না। একটু বুদ্ধি দিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার আর্থিক জায়গাটা অনেকটা মজবুত আকার ধারণ করতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপর অনেকটা সুবিধাজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না। শত্রুজয়ী হতে যাচ্ছেন, সেটাও পজিটিভ জায়গা তৈরি হয়েছে। আধ্যাত্মিক জীবন অত্যন্ত ভালো, ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ বুঝছি না ভাই আজকের দিনে। কারোর কথাতে কাজ নাক গলাতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, তাতে ভালো হবে আর কি। নিজের চরকায় নিজে তেল দেওয়ার চেষ্টা করবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ খারাপ না। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন, তবে ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে। সাফল্য আপনার কিন্তু প্রাপ্তির যুগ থাকছে আজকের দিনে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে, ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন,
খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা ভীষণ সতর্ক থেকে কাজকর্ম এগোতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটাই ভালো ডট। আর আপনাদের চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে সাথী এবং চিত্রা এবং সাথী নক্ষত্রকে সামনে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনকে নিয়ে একটু ভ্রমণ হতে পারে আজকের দিনে। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন তাদের অত্যধিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। আজকের দিনে ব্যয়টা থাকছে, ব্যয়ের প্রবণতা থাকবে, একটা চাপা উত্তেজনা, নার্ভাসনেস, এগুলো আপনার মধ্যে দেখা দিতে পারে। কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আবার আপনার ইম্পর্টেন্ট দ্রব্য, ভ্যালুয়েবল জিনিসপত্র হারিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আজকের দিনে, সেটা মাথায় রেখে চলুন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে অভাবনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে, সাফল্য হাতের মুখে আসবে, ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ আপনাদের মধ্যে দেখা দিতে পারে। ব্যাপারটা হচ্ছে শত্রু বৃদ্ধি হওয়ার যোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হতে পারে। মেডিকেল এক্সপেন্সও দেখাচ্ছে। আপনার শরীর, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধু, অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। ইম্পর্টেন্ট দ্রব্য আপনার হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকুন ভীষণভাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণও মোটের উপরে ভালো, কিন্তু যে কোনো ধরনের সমস্যার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। মেন্টাল স্ট্রেস আপনার বাড়তে পারে, নার্ভের প্রবলেম আসতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে আপনাদের। অহংবোধ আপনার পতনের মূল কারণ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চোখ কান খোলা রাখুন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা এবং ব্যবসা বাণিজ্য একটা চাপের মধ্যে দিয়ে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শ্বশুরবাড়ির থেকে কিছু প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা রিসার্চ করে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা নীল রং ব্যবহার করুন। 19 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 19 ডট খুবই কম, কিন্তু দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে বটে, সেখানে একটু চাপ আছে, ঘুম ব্যাপার যথেষ্ট প্রবলেম হচ্ছে। তার জন্য যোগা প্রাণায়াম করুন, একটু বেশি হাঁটাহাঁটি করুন, শরীর স্বাস্থ্য প্রতি যত্ন দিন, খাবার দাবার ঠিক মতো খান, ভালো হবে। আজকের দিনে তো খাবার দাবার খাওয়ার ব্যাপারটা তো বেশ মিষ্টি মধুর জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। বাড়ির পরিবেশের লোকজনের সঙ্গে, সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, সেখান থেকে পজিটিভিটি থাকছে, অনেকটা ভালো হবে বলে মনে করছি। আজকের দিন আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এই জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেটাও ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মবাদ নিয়ে আপনারা বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে দাম্পত্য ভ্রমণও ভালো দিকে যাবে বলে আশা করছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর এদিকে হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। শত্রু যতই আপনাকে ট্র্যাপিং করার চেষ্টা করুন না কেন, তারা সাইড লাইনে চলে যাবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপর শুভ ফল পাবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভিটি আপনাদের মধ্যে কাজ করতে পারে অনেকটা বেশি, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভাই একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে। চাকরির জায়গাটা পজিটিভ অতটা দেখতে পাচ্ছি না, একটু নিজের চেষ্টা করতে হবে, নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনার ভালো হবে। মাথায় রাখবেন, যদি ল্যাথার্জি ভাব আসে একটু সতর্ক হয়ে যান, কেন তার জন্য আপনার বড় ধরনের যে সুযোগ, সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
আত্মবিশ্বাস বৃদ্ধি করার চেষ্টা করুন, এটা করা বাঞ্ছনীয় হবে আপনার ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, ব্যয়টা দেখাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, প্রেম প্রীতি ভালোবাসা, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখ। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মবাদ, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ উভয় ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। তবে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেটা পজিটিভ আছে বলে মনে করছি আজকের দিনে। ভ্রমণেতে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটায়। আর্থিক জায়গাটা খুব খারাপ নয়, দ্বাদশ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে দ্বিতীয় ভাবের চেয়ে। তাহলে তো খরচ খরচা দেখাচ্ছে ভাই, খরচ খরচা হতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। আপনার শরীর স্বাস্থ্য আপনার দিকে খেয়াল রাখতেই হবে আজকের দিনে। কিছু মেডিকেল এক্সপেন্স তো দেখাচ্ছেই ভাই। চাকরির জায়গাটা খুব একটা প্রমিসিং দেখাচ্ছে না আপনাদের ক্ষেত্রে, একটু খেয়াল রাখুন। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনাদের আকাশি কালার ব্যবহার করতে বলবো। আর চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর চিত্রা সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন, আপনার চন্দ্র এগোচ্ছে আর কি। চাকরির জায়গাটা পরিবর্তনের যোগ থাকছে, চাকরি সূত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা অশান্তি বৃদ্ধি পেতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট অত্যন্ত বেশি দরকার আছে আজকের দিনে, তবেই উপভোগ্য হবে। একটা বহিঃশত্রুর আক্রমণ দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের কম্পিটিশন লেভেল অনেকটা বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, তবে সাফল্য আপনার হাতের মুঠে আসবেই। তাদেরকে যদি ইগনোর করেন এবং নিজের কাজে ফোকাস করেন, আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিকভাবে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। ভ্রমণ দেখাচ্ছে ভালো ফল পাবেন, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। প্রেমেতে সামান্য কিছু গোসা হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করুন, ভালো হবে। অপরের পড়াশোনায় পা দিতে যাবেন না, তাতে মুশকিল হতে পারে আজকের দিনটা। বিদেশে অবস্থান করছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনটা, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি। আর ষষ্ঠ ভাব তো এমনিতে অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশের সঙ্গে কানেকশন হয়ে গেলে এদিকে অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন একটা তৈরি হয়ে আছে। তো আপনাদের এই মৌসুম, এই যে ঠান্ডা গরম তার জন্য শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে। কিছু সামান্য কিছু টুকটাক ঝামেলার মধ্যে পড়তে পারেন, আদারওয়াইজ কতটা ডিস্টারবেন্স পাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশের লোকজনের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় একটু চাপা উত্তেজনা থাকছে। আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, এবং শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে সামাজিক ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে পারেন, আমার নাম কামাবার সুযোগ থাকছে আর কি। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে। ভ্রমণ মোটের উপরে ঠিকঠাক থাকবে। অর্থ সংকটে পড়তে পারেন, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, খেয়াল রেখে চলুন। আর আপনার যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বটাকে বজায় রাখার চেষ্টা করুন সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, ইম্পর্টেন্ট দ্রব্য খোয়া যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ব্যয়ের প্রবণতাটা অত্যধিক বাড়তে পারে, আইন আদালত থাকলে সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে। যদিও বা মায়ের শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে আজকের দিনে, এবং সেখান থেকে বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো যারা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ আজকের দিনে অনেকটাই বেশি থাকছে। বিশাখা নক্ষত্র বন্ধুদের ক্ষেত্রে খুবই ভালো সময়। পুরানো গাড়ি বাড়ি, নতুনটা একটু ডিস্টারবেন্স আছে,
পুরানো পুরানো বাড়ি গাড়ি এই সমস্ত কেনার ক্ষেত্রে আপনাদের ভালো যোগ থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আপনারা আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। লাল রংটাও যাচ্ছে, 25 ডট নিয়ে এগোচ্ছে। অষ্টবর্গে 25 ডট খারাপ না, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। মেডিকেল স্বাস্থ্যের প্রতি যারা কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্য নিয়েই কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, পরিবর্তনের যোগ থাকছে। যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টস এবং খেলাধুলার জগতের বন্ধু, আইটি সেল সংক্রান্ত কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ ডিজাইনিংয়ের কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে দূরে সরিয়ে দিয়ে পজিটিভ থিঙ্কিং করুন, এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা আবহাওয়া পরিবর্তনের কারণে একটু শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, আবারও বলছি একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে আর কি। প্রেমেতে একটু ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে বটে, কিন্তু তবুও বলবো ভালোর দিকেই যাবে, খারাপ না। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি, তবে যতটা সাফল্য আপনার প্রাপ্তি, ততটা হয়তো নাও পেতে পারেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসার থেকে ভালো ফল পেতে যাচ্ছেন, কিন্তু ব্যয়ের প্রবণতা বাড়বে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তবে সব থেকে বড় প্রবলেম হতে যাচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়বে, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আধ্যাত্মবাদ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে দেখা দিতে পারে, তবে যতটা আপনি সাফল্য আশা করছেন ততটা সাফল্য নাও হতে পারে। একটা চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে সব সময়। হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনটা, বা নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যেতে পারে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, ধনুরাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা 1 হতে যাচ্ছে। আজকের দিনে আপনার অরেঞ্জ কালার ব্যবহার করুন, 31 ডট নিয়ে করছেন, হিউজ ডট অত্যন্ত ভালো। চন্দ্র আজকের দিনে আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন তো আপনাদের ক্ষেত্রে থাকছেই। ঘটনাচক্রে আজকের দিনে রিসার্চ করার যারা আছেন, যারা আকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে তো পজিটিভ ভাইব্রেশন দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজকর্ম করছেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। আজকের দিনটা সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের সঙ্গে বেশি সময় কাটাতে হবে, সন্তানের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। এছাড়া আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, সেটা দেখা যাচ্ছে। সিদ্ধান্ত বিভ্রমের একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। লোকেরা আপনার প্রতিভার প্রশংসা করতে পারে আজকের দিনে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপরে ভালো। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, খারাপ না, তবুও বলবো ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ ভালো হবে, মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। প্রেমের ক্ষেত্রে অতটা খুব একটা বেশি প্রমিসিং দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও বলবো অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। ষষ্ঠ, একাদশ এবং চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে অনেকটা থাকছে।
চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা পজিটিভিটি থাকছে না আজকের দিনে, একটু নেগেটিভ ঊর্জা থাকছে, তাই ক্লান্তিকর একটা নিজেদের মধ্যে মনে হতে পারে এবং নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব হয়তো হতে পারে, হওয়ার চান্সটা থাকছে দাম্পত্যের ক্ষেত্রে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে হিউজ একটা পাবলিকলি পেতেই যাচ্ছেন, সেটা একটা দেখা যাচ্ছে। নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, সেটা পজিটিভ। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি অনেকটা কমই আছে আজকের দিনটায়। তাই আপনার প্রতিবার প্রশংসা প্রাপ্তি হলেও নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, সেখানে তো এনার্জি শক্তি একটু কম আছে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। তবে কর্মক্ষেত্রে তরুণ বন্ধু যারা আছেন, যারা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ অনেকটা বেশি থাকছে। আবারও বলছি, সম্পত্তি লেনদেনের মাধ্যমে কিছু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভাই চাপের মধ্যে পড়বেন, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে গিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ তো থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন প্রভূত উন্নতির যোগ থাকছে আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, পজিটিভিটি অনেকটা বেশি থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হবে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে, আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি বাকরির জায়গাটা চাপের মধ্যে পড়লেও উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগাযোগ থাকতে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি বা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে পজিটিভিটি আপনাদের মধ্যে দেখা দিতে যাচ্ছে আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অনেকটা ভালো পজিটিভিটি থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন। তো 36 ডট নিয়ে এগোচ্ছেন, 36 ডট হিউজ ডট অত্যন্ত শুভ এবং দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে। চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রচণ্ড একটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে, ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে। দাম্পত্যের ক্ষেত্রে নাম কামানোর মধ্যে শ্বশুরবাড়ি থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ হতে পারে এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আর যারা সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ আজকের দিনে অনেকটাই থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন আজকের দিনে, বিশেষ করে গাড়ি কিনতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, বা ভূমি বা ল্যান্ড কিনতে চাইছেন সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে, খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেমেতে আজকের দিনে ঠিকঠাক থাকলেও আপনার পেটের গন্ডগোল থাকছে এবং গিফট দেওয়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে। সন্তান তাদের সন্তান সুখে সুখী হওয়ার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। সন্তান চাকরি পেতে পারে, সেটাও একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে বলে মনে করছে। জীবনসাথীর সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি। উপহার প্রাপ্তির সুযোগ থাকছে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রেও লাভদায়ক জায়গা তৈরি হবে বলে মনে করছি। ভ্রমণ ভালো হবে, ভ্রমণ ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেল, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো আর এরা দুজনেই কি হচ্ছে, একজন হচ্ছে পঞ্চম ভাব, একজন তৃতীয় ভাব। ইগোস্টিক প্রবলেম, হ্যাঁ ইগোস্টিক প্রবলেম আসবে আজকের দিনে, এবং তার ফলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কোনো না কোনো কারণে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইম্পর্টেন্ট দ্রব্য একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে হারিয়ে যেতে পারে বা খোয়া যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, যদিও বা একটা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে আজকের দিনটায়, নিশ্চিত সাফল্য পাবেন যতই সমস্যা আসুক। প্রেমের ক্ষেত্রে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে আজকের দিনটায়।
আজকে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। সামাজিক ক্ষেত্রে নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, কিছুটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, কিন্তু সেখান থেকে বেরোনোর সুযোগটা এসেই যাচ্ছে হাতের মধ্যে, তাই অতটা টেনশন পাওয়ার কোনো কারণ নেই। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে আপনারা এগোন স্যান্ডেলউড কালারটা নিয়ে। এছাড়া নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে ভালো জায়গা দিয়ে, চিত্রা এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভিটি থাকছে আপনাদের। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ ও উত্তেজনা থাকলে সাফল্য হাতের মুঠোয় আসবে। ভাই বোন আত্মপ্রয়োজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবে না, চাপ বা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করতে পারে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে বটে, কিন্তু আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করে সাফল্যের জয়গান গাইবেন বলে মনে করছি আজকের দিনটায়। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনটায়। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, স্যানিটোরিয়ান রিলেটেড কাজকর্ম করছেন, চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও পজিটিভিটি বেশি থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, খেয়াল রাখুন আজকের দিনে। মনটা অস্থির হতে পারে আজকের দিনে, খুব বেশি ব্যস্ত হতে হবে, হয়তো কঠিন পরিশ্রম করতে হতে পারে আজকের দিনে। তবে ইন্টারভিউ যদি থাকে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি এবং কাঙ্ক্ষিত সাফল্য এবং লক্ষ্য ভেদ করা, এগুলো কিন্তু থাকছে আজকের দিনে, তাই এগিয়ে যান বন্ধু, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ দিচ্ছে, ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, একটু খেয়াল রাখার দরকার আছে আপনাদের। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে, চাপা উত্তেজনা কাজ করতে পারে, শরীর ম্যানেজ করতে পারে আজকের দিনে, এবং তার জন্য কাজকর্ম পণ্ডও হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, সাফল্য হাতের মুঠে আসবে, খারাপ হবে না আজকের দিনে। কিন্তু অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করলে তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হবে, খুব বেশি না। চাকরির জায়গাটা খারাপ নয় ভাই, ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র, বুধ, রাহু, রবি এবং শনিদেবের অবস্থান একটা জায়গায় থাকছে আপনার রাশির মধ্যেই। তো আমাদের মূল আলোচ্য বিষয় আপনার আজকের দিনটা কেমন যাবে, পঞ্চগ্রহের যে সমাহার সে সম্পর্কে হয়তো ভিডিও দেখে নিচ্ছেন আপনারা। এখানে একটা পাঁচমিশালি জায়গা তৈরি হয়েছে, নিজের জায়গাটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাচ্ছে আর কি। যাই হোক, চতুর্থ অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে আপনার, এটা ব্যাড জায়গাতে এগোবে আজকের দিনটা। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু অষ্টমে বসে গেল, এবং নক্ষত্র চিত্রা মঙ্গলের নক্ষত্র এবং সাথী হচ্ছে রাহু নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তাই যথাযথভাবে আপনাদের যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে নিজের ক্রিয়া কৌশল, ক্রিয়েটিভিটি, এগুলোকে সঠিকভাবে শেখার ইচ্ছা জাগ্রত করতে হবে এবং সেখান থেকে বেনিফিট তোলার জন্য চেষ্টা করতে হবে, এটা 1 নম্বর। যেহেতু অষ্টমের সঙ্গে একটা কানেকশন তৈরি হচ্ছে, আপনার হচ্ছে তৃতীয় মানে রাশি বা আপনার পঞ্চম ভাবে এই সমস্তগুলো কানেক্টেড হয়ে আছে, তাই বলবো ভাই পজিটিভিটি সবকটাতেই থাকছে। আর্থিক জায়গাটা ভালো থাকছে, প্রেম জীবনটা ভালো থাকছে, নিজের নিজে সবল হয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা সেটাও থাকছে। কিন্তু মতিভ্রম মানে মতিভ্রম হওয়ার প্রবণতা দেখা দিতে পারে, একটা ভয় ভয় ব্যাপার থাকতে পারে, একটা আতঙ্ক সবসময় মনের মধ্যে কাজ করতে পারে, তাই সেখান থেকে বেরোতে হবে। কিন্তু এই যে কম্বিনেশন না, এই কম্বিনেশন আবার আপনাকে নতুন কিছু শেখার ইচ্ছা শক্তি প্রগাঢ় করে দিতে পারে, এটা মাথায় রাখবেন। আর আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সন্তানের প্রতি আপনার যত্নশীল হতে হবে, এটা মাথায় রাখবেন। চাকরি জীবনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা অত্যন্ত সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে।
সামান্য কিছু ডিস্টারবেন্স হয়তো আসবে আজকের দিনে চাকরির জায়গাটা, আদারওয়াইজ ভালোভাবে এগিয়ে যান, ভালো হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আজকের দিনটায় আপনাকে একটু খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। আপনার ইএনটি কোনো প্রবলেম থাকলে একটু ডিস্টারবেন্স আপনি ভোগ করতে হতে পারে আর কি। আপনার ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, মানে নার্ভের সমস্যা থাকলে একটু সমস্যা হতে পারে, আপনার এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তবে আহ, অর্থ অর্থ নিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। ভাষা নিয়ন্ত্রণ করে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি, ভালো হতে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা অনবদ্য হবে, আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। পূর্ব ভাদ্রপদ গেল, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা তো চাপের মধ্যে পড়ছেন, তবুও বলবো আজকের দিনে অনেক বড় সাফল্য পাবেন, চাকরির জায়গাটা ভালো হবে, আজকের দিনে ভ্রমণ ভালো হবে, নতুন কোনো যোগাযোগ লাভদায়ক হবে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো চলবে বলে মনে হচ্ছে না, সেই জায়গাটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনটা। সার্বিকভাবে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে না, এখানে এনার্জিটা কম আছে, কিন্তু নাক্ষত্রিক বেসটা অনেকটা ভালো আছে, তাই দাম্পত্যের জায়গাটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস চললেও সেরা উপলব্ধিটা আপনার সময়ের সাথে সাথে পাবেন যত সময় গড়াবে। যাই হোক, পূর্ব বর্ধমান, উত্তর বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আপনাদের যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবার জন্য ঈশ্বর আপনাদের টোকেন দিয়ে দিয়েছে। 11th হাউস আপনার সাপোর্টিভ জায়গা, 10th হাউস সাপোর্টিভ জায়গা দিয়ে দিয়েছে, 3rd হাউস সাপোর্টিভ জায়গা দিয়েছে, 5th হাউস সাপোর্টিভ, আর কি চাই। আর এদিকে হচ্ছে কি 9th হাউসটা সামান্য একটু কম আছে, কিন্তু ভালোই, খারাপ না। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে তো আজকের দিনটা অত্যন্ত শুভ, সবকটা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রেই বলছি, এবং বিশেষ করে মীন রাশি বন্ধুদের ক্ষেত্রে ভীষণভাবে এগিয়ে যান, ভালো করে এগিয়ে যান, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।